আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু, ফলোয়ার যারা আছেন, যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। যারা আমাকে লাইক এবং কমেন্টস করে অনুপ্রেরণা যোগান, আর তাদেরকে আমি আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে, আমাকে শিখতে সাহায্য করবে এবং আমি আপনাদের সঙ্গে আরও, যদি আমি ভালো জিনিস শিখি, ভালো কিছু করতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো এখন একটা ইসলামিক একটা একটা গল্প, হাদিসের একটা গল্প আনবো। তো গল্প আমি সবসময় যে গল্পগুলো আনি, এটা তো কোনো না কোনো গ্রন্থ, কোনো না কোনো কিতাব থেকেই, কিন্তু মূল ব্যাপারটা হলো গল্পগুলার সত্য মিথ্যা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি এটা বলতে পারবো না। তো এখন যে জিনিসগুলো যেভাবে বর্ণনায় আসে সেভাবে আমি বর্ণনা করি, হয়তো কিছুটা মূল বিষয়গুলোকেই আমি বলতে বেশি চেষ্টা করি, কিছু কিছু জিনিস আমি এড়িয়ে যাই, যে ওর সঙ্গে যে সমস্ত রিলেটেড খবরগুলো কথাগুলো আছে, মূল জিনিসটাকেই আমি মূলত বলতে চেষ্টা করি। তো এখানে যে জিনিসটা আছে, আমি এখন যে একটা গল্প বলবো, সেটা হলো যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, মানে আমাদের ইসলামের খলিফার চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় এই ঘটনাটা। তো এইভাবে বর্ণনা হয়েছে। তো তখন ঘটনা হলো, ঘটনাটা হলো এরকম, সেটা হলো শীতের সকাল, চারদিকেই কুয়াশা আচ্ছন্ন, কেহ কেহ বাড়িতে টুকটাক কাজে ব্যস্ত, আবার অনেকেই কোরআন তেলাওয়াত করছেন, ইবাদত করছেন, এরকম একটা অবস্থা। তো সেই সময় খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু তখন তো ওনার বাড়িতে, তো উনি বের হন নাই। তো কোনো একজন তাকে আহ্বান করলেন, সেই আহ্বানের শব্দে উনি বাড়ি থেকে বের হলেন, গেটে আসলেন। গেটে এসে দেখে যে কিছু লোক, মানে কিছু লোক তার মিছিলের মতো তার দিকে আসতেছে। সামনে দেখলেন তার পুলিশ বাহিনীর প্রধান তার সামনে, এবং তার পাশে পুলিশের পাশে আরও কয়েকজন পুলিশ একটা ব্যক্তিকে, একটা যুবককে, সুদর্শন একটা যুবককে হাত করা পরিয়ে নিয়ে আসতেছেন। তো যখন কাছাকাছি আসলেন তখন দেখলেন যে যুবকটার হাতে রক্তমাখা, এবং একটা রক্তমাখা ছুরি, পাশে ওর হাত লাগানো, হাত করা লাগানো। তো তখন কাছাকাছি আসার পরে তখন পুলিশকে জিজ্ঞাসা করলো যে ঘটনা কী। তখন পুলিশ প্রধান বললেন যে আমরা সকালে আমাদের ডিউটি করতে যাচ্ছি, মানে আমাদের যে প্রতিনিয়ত যে ডিউটি, সেই ডিউটি করতে আমরা ওইদিকে যাচ্ছি। তো আমরা যখন ওই জঙ্গলের কাছাকাছি গেলাম, যায় দেখি যে একটা লাশ, রক্তাক্ত লাশ, আর এই যুবক এখানে দাঁড়ানো, মানে লাশের পাশে দাঁড়ানো, তার হাতে রক্তাক্ত ছুরি, এবং লাশের দেহ থেকে ফিন্নি রক্ত ছিটে বের হচ্ছে। তখন আমরা সেই ছেলের কাছে ধরে ফেললাম, ছেলেকে ধরে বললাম যে একে কে খুন করছে। সে আমাকে বলল যে আমি খুন করছি। ততক্ষণ আমরা তো কাউকে প্রশ্ন করার মতো কিছু নাই, আর আশেপাশে কোনো লোকও নাই, আশেপাশে এমন কোনো লোকও নাই যে আমরা কাউকে কোনো জিজ্ঞেস করবো, বা এরকম কোনো পরিস্থিতি নেই। সেই লাশ এবং ওই ছেলেটাই, এই লোকটাই, যুবক। তখন তাকে আমরা ধরে আনলাম, এবং তিনি দেখলেন যে পিছনে যে আরও লোক আসতেছে, লাশ নিয়ে আসতেছে বহন করে, তারা ওই একটা স্লোগান দিচ্ছে, হত্যার বদলে হত্যা চাই, হত্যার বদলে হত্যা চাই। তো এরকম একটা স্লোগানও অনেকজন লোক আসছে। তো যখন ওখানে হাজির হয়েছে, তো তখন আলী রাদিয়াল্লাহু আনহু, এখন ওইখানে লোকজন সমবেত হওয়ার পরে একটা বিচার সংগঠিত হবে। তো তিনি তখন বসলেন যে কি বিচার করা যায়। তো যখন বিচার করা যায়, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তাকে খুন করছো? তখন সেই ব্যক্তি বলল, যেই যুবক বলল যে হ্যাঁ, আমি তাকে খুন করছি। আর কোনো কথা নেই, তার কোনো অভিযোগ, মানে অন্য কোনো কথা নেই, বা কী কারণে, কিভাবে খুন করলো, কেন খুন করলো, কোনো কথা নেই, শুধু আমি খুন করছি। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কী কারণে, তো ওর আর কোনো বক্তব্য নেই। তো তখন যাই হোক, যেহেতু হত্যাকারী নিজেই যদি স্বীকার করে যে আমি হত্যা করছি, তাহলে তো এখানে আর কোনো কথা থাকে না। তো তখন তিনি এই রায় দিলেন যে হত্যার বদলে হত্যা। কোরআন শরীফে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কেসাসে বলা হয়েছে যে হত্যার বদলে হত্যা। তো যেহেতু সে হত্যা করছে, রায় হলো তার হত্যার বদলে হত্যা। তো সেটা সংগঠিত হবে আসরের নামাজের পরে। তো সবাই যাই হোক অপেক্ষা করতেছিল, যখন আসরের নামাজ সমাপ্ত হলো, সবাই একত্র হলো, লোকজন সমবেত হলো, এবং তাকে হত্যা করবে, মানে তাকে কতল করবে। এই সময় এক লোক সেই ভিড় ঠেলে দ্রুত বেগে সে আমিরুল মুমিনের কাছে আসতেছে, মানে পুলিশকে বলল যে একটু থামেন।
মানে তাকে যে হত্যা করবে, কতল করবে, বললো যে একটু থামেন, একটু থামেন। সে তাদেরকে বাধা দিল। তো যাই হোক, সে ভুয়ের ঠেলে আমিরুল মুমিনিনের কাছে আসলো, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। আসার পরে বললেন যে আপনারা যে লোককে কতল করতে যাচ্ছেন, হত্যা করতে যাচ্ছেন, সেই লোক এই ব্যক্তির খুনি না, আমি হলাম এই ব্যক্তির খুনি, আমি এই যুবকের খুনি, আমি প্রকৃত খুনি আমি। তো তখন সবাই চিন্তা করলো কী ব্যাপার, ও বলল ও খুন করছে, আবার এই লোক আসি বলতেছে খুন করছে, এর কারণ কি? মানে সবার মনে একটা আশ্চর্য হয়ে গেল যে একটা কী ব্যাপার। তখন খলিফা তাকে কাছে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কাছে ডাকলেন, ডাকলে বললেন যে দেখো, তুমি যে কথা বলতেছো তাতে তো আমরা সবাই আশ্চর্য হয়ে যাচ্ছি, অ্যাস্টনিশড হয়ে যাচ্ছি, কী ব্যাপার? আমরা যে খুনিকে ধরে আনছি সে নিজে বলছে খুন করছে এবং তাকে আমাদের রায় দেওয়া হয়েছে, আবার তুমি এসে বলতেছো তুমি খুন করছো। আমরা তো এটা কিছু আসল মর্মটা বুঝতে পারতেছি না, কারণটা কি? তখন বললে যে আমিরুল মুমিনিন, আমি একটু বলি, আপনি শুনেন। আমার কথা হলো যে আমি একজন অভাবী ব্যক্তি, 3 দিন 4 দিন যাবৎ আমার ঘরে খানা নাই এবং আমার কোনো উপায়ন্তরও নাই। তো আমি ভাবতেছিলাম কী করব, কোত্থেকে অর্থ সংগ্রহ করব। তো শয়তান আমার মনে একটা প্ররোচনা দিয়ে দিল। আমার যে ব্যক্তি খুন হয়েছে সেই ব্যক্তি খুব ভালো পোশাক পরে উনি আসতেছিল, দূর থেকে দেখতেছিলাম। তো দেখলাম যে তার পরনে যে কাপড় চোপড়, তার যে পরিপাটি অবস্থা, তাকে ভাবলাম যে একটা সে ব্যবসায়ী, হয়তো তার কাছে অনেক টাকা পয়সা থাকবে। তখন এই শয়তান আমাকে প্ররোচনা দিল যে তুমি তাকে খুন করো, খুন করার পরে তার কাছে অনেক টাকা পয়সা আছে, এই টাকা পয়সা পাইলে তুমি অনেক দিন এই টাকা পয়সা দিয়ে চলতে পারবা, মানে তোমার একটা ব্যবস্থা হবে। তো আমি আর ভালো মন্দ চিন্তা করতে পারিনি, আমার ভিতরে যখন খুন ঢুকে গেছে, আমি সেই ধারালো তলোয়ার নিয়ে, ছুরি নিয়ে আমি রাস্তার পাশে অপেক্ষা করি। যখন লোকটা আমার কাছে আসে তাকে আমি কতল করি, তাকে আমি হত্যা করে ফেলি। তো হত্যা করার পরে যখন আমি তার পকেটে হাত দিব টাকা পয়সার জন্য, তখনই পুলিশের আসার শব্দ পাই এবং আমি দ্রুত লুকায়ে পড়ি। তো দ্রুত লুকায়ে পড়ি এবং আমি অবলোকন করি কি ঘটনা কি হয় দূর থেকে। তো তখন এদিকে পুলিশে আইসে দেখে যে এই যুবককে তারা অ্যারেস্ট করে এবং এই লাশ সহ নিয়ে আসে। আমিও তখন এই লোকজন চিল্লাচিল্লি করে তাদের মিছিলের সঙ্গে একত্র হয়, আমিও তাদের সঙ্গে একত্র হই, কেউ বুঝতে পারে নাই যে আমি খুনি। তো এখন মূল ব্যাপারটা হলো যে আমিরুল মোমিনিন, আমি বুঝতে পারছি যে আমি যে অন্যায় করছি আল্লাহ তো আমাকে মাফ করবে না, এবং দ্বিতীয় কথা হলো এমনিই তো আমি একটা খুন করছি, খুন করি এমনিই তো আমি অপরাধী। তো আল্লাহর কাছে আমি কী জবাব দেব? পরবর্তীতে আবার আরেকটা নির্দোষ ব্যক্তিকে হত্যা করবে, নির্দোষ ব্যক্তি আমার কারণে হত্যা হবে, এটা কেন জানি আর আমি গ্রহণ করতে পারলাম না, আমি কোনো মতেই মেনে নিতে পারলাম না। আমি চিন্তা করলাম যে আমি আল্লাহর কাছে কী জবাব দেবো সেই পারে গিয়ে। তো আমার এই মনের ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়েছে। আমি চিন্তা করলাম আমি আর লুকাবো না, আমি সত্য ঘটনা বলে দিব। তো এই যুবককে তখন প্রশ্ন করা হলো যে ঠিক আছে তুমি বসো। তখন যুবককে ডাকলো, যুবককে ডেকে বলল যে তুমি কেন বললা যে তুমি খুন করছো? সেই যুবক তখন বলল যে দেখেন, আমি কি বলবো, আমি তো একটা কসাই, আমি একটা গরু জবাই করছি, সেই গরু জবাই করে আমি গরুর চামড়া ছোলাইতেছিলাম। তো চামড়া ছোলানো অবস্থায় আমার একটু অ্যাস্তেঞ্জার ব্যাগ হলো, আমি একটু ভাবলাম যে একটু জঙ্গলে গিয়ে অ্যাস্তেঞ্জা সেরে আসি। তো আমি সে অ্যাস্তেঞ্জা করতে বসছি। তো করতে বসে আমি যখন ওইখান থেকে ফিরে বের হয়েছি, দেখি আমার সামনে এই লাশের শরীর থেকে রক্ত ছিটে বের হচ্ছে। এই লাশ দেখে আমি মানে আমার সেন্স হারা হয়ে গেছি, মানে আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকাই রয়েছি, মানে আমার মাথার মধ্যে অন্য কিছু কাজ করতেছে না। ছুরি আমার হাতে রক্তাক্ত ছুরি, কিন্তু আমি বুঝতে পারতেছি না, মানে আমার একটা কেমন জানি একটা মনের মধ্যে একটা অচেতনতা কাজ করলো। আমি দাঁড়িয়ে রয়েছি, এই সময় পুলিশ এসে হাজির। তো পুলিশ আইসে আমাকে যখন লাশ এবং আমাকে দেখছেন, তারা তখন আমাকে যখন বলতেছেন তুমি কি খুন করছো, এখন আমি আশেপাশে তাকায় দেখি কোনো লোকই নেই। আমি যদি বলি যে আমি এটা খুন করিনি, ওনারা বিশ্বাস করবে না। ইভেন এমনও হতে পারে যে আমার এইটাকে মিথ্যাবাদী হিসেবে ধরে নিয়ে আমাকে আরও বেশি যন্ত্রণা দিতে পারে। আমি চিন্তা করলাম যে মানুষ এটা নিয়ে আমাকে আরও সমালোচনা করবে, দরকার নেই। এখন আর এটা আমি যদি বলি যে খুন করিনি, এটা কোনো মতেই প্রমাণিত হবে না, যেহেতু আমার হাতে ছুরি এবং রক্তাক্ত লাশ। তো আমি এই কথা চিন্তা করে আমি ভাবলাম যে আল্লাহ ভরসা, আল্লাহ যা করেন আমি তাওয়াক্কাল তু আল্লাহ। আমি বললাম যে জি আমি খুন করছি। তখন পুলিশ আমাকে ধরে নিয়ে আসছে। এখন আমি তাওয়াক্কুল করে আসি যে আমি যদি নির্দোষ হই, আল্লাহ তো আছে, আল্লাহ আমাকে কোনো না কোনোভাবে বাঁচাবেন। আর যদি আল্লাহ আমাকে মৃত্যুই দান করেন, আমি আর যদি হত্যাই করে, তাহলে সেটারও বিনিময়ে আমি পরপারে পাবো, এই আশায় আমি। তখন আমিরুল মুমিনিন চিন্তা করলেন যে আসলে তো ঘটনাটা এরকমই। তখন
তিনি হাসান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পরে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে দেখ এটার কী ফায়সালা দেওয়া যায়, কী বিচার দেওয়া যায়, মানে বিচার করা যায়। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু উনি পবিত্র কোরআনের সূরা মায়েদা এটা হলো আয়াত নাম্বার হলো 32, সূরা মায়েদা আয়াত নাম্বার হলো 32। উনি তখন এই আয়াতটা উদ্ধৃতি করলেন যে ব্যক্তি একটি সত্তাকে জীবিত করলো সে যেন যে ব্যক্তি একটি সত্তাকে মানে একটি সত্তাকে জীবিত করলো সে যেন সকল মানুষের জীবন দান করলো। এটা হলো সূরা মায়েদা আয়াত নাম্বার হলো 32। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করছেন যে মানে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকেও হত্যার বদলে হত্যা। আর যদি সে কোনো জীবকে জীবিত করে তাহলে বললো যে সে কোনো মানুষকে যদি জীবন দান করে বলে অর্থাৎ জীবিত করে তাহলে হলো কি যে সে পুরা মানব জাতিকে সে জীবন দান করলো। তো এই কথাটা এখানে আসছে। তো তখন আলী রাদিয়াল্লাহু আনহু জিনিস চিন্তা করলেন এবং বললেন যে উভয়কেই মুক্ত করে দেওয়া হোক। বলে কেন উভয়কে মুক্ত করে দেওয়া হোক? যে প্রথমে তো যে ব্যক্তি একটা খুন করছে সে তো খুন করছে, কিন্তু পরবর্তীতে এই ব্যক্তিকে তো রায় দেওয়া হয়েছিল খুনের, কিন্তু সে এই খুনিকে আবার বাঁচাইল। যদি সে না আসতো না বলতো তাহলে কি হতো, একে খুন করা হতো, এই যুবককে খুন করা হতো, যার জন্য এই যুবকের প্রাণ সে রক্ষা করছে। এই জিনিসটা চিন্তা করে উভয়কেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় এবং সরকারি কোষাগার থেকে সেই মৃত ব্যক্তির যে হত্যা যাকে করা হয়েছে তার যে মানে মুক্তি মানে ওটাকে বলা হয় জানের বদলে জান বা ওর পরিবর্তিতে যেটা অর্থ যেটা দেওয়া হয়। মানে আগে তো আরবে একটা প্রচলন ছিল যে কোনো জানের বদলে 10টা উট অথবা 100 উট দেওয়া হতো, যে কাউকে খুন করলে তার বিচারের রায় আসতো যে যদি হত্যা না করে তাহলে তার জন্য 10টা উট বা 100 উট এরকম দেওয়া হতো। তো এখন এদের যে এই হত্যাকারীর যে আত্মীয় স্বজনের যে দাবি সেটা তো পূরণ করতে হবে, সেটা সরকারি কোষাগার থেকে পূরণ করে দিলেন এবং এই দুইজনকে মাফ করে দিলেন। তো এখন আমরা যে জিনিসটা শিখলাম যে আমাদের কথা হলো যে সত্য সবসময়ই সত্য। হ্যাঁ, মানুষ অনেক সময় ভুল করে ফেলে, ভুলের কারণে যদি সে ক্ষমা চায়, ভুলের জন্য যদি সে অনুতপ্ত হয় তাহলে নিশ্চয়ই সে ক্ষমা পাবে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকেই বলছেন যে আমরা তো পাপের মধ্যেই আছি, আল্লাহর নাফরমানির মধ্যেই আছি, হাজারো কোটি নিয়ামত ভোগ করে তারপরেও আল্লাহর নাফরমানি করতেছি। কিন্তু আল্লাহ তাআলা আবার বলছে যে হে বান্দা, তুই যদি উহুদ পাহাড় পরিমাণ অন্যায় করস, উহুদ পাহাড় পরিমাণ যদি পাপ করে ফেলস, আর তুই যদি তুমি যদি ভুল বুঝে আমার কাছে আইসি তওবা করো, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তো অতএব যে কোনো বিষয়ে আল্লাহ তাআলা, আমি পবিত্র কোরআনে অনেকগুলো জায়গায় দেখছি যে শাস্তির পরে শাস্তির আয়াত আসার পরে আবার আল্লাহ তাআলা পরে বলছেন যে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত মেহেরবান। মানে আমার কথা হলো যে ক্ষমা জিনিসটা সবসময়ই গ্রহণযোগ্য এবং যদি সে অনুতপ্ত হয়, অন্যায়ের পরে কেউ যদি অনুতপ্ত হয়, আমি পাপ করছি, এখন যদি পাপ করে আমি খালেজ দিলে আল্লাহর কাছে মাফ চাই, আর এই পাপ জীবনে যদি আর না করার জন্য সংকল্প করি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মাফ করবেন। সত্য সবসময়ই সত্য। অতএব আমরা সত্যটাকে গ্রহণ করব, মিথ্যাকে পরিহার করব। ভুল হতে পারে, ভুল হলে আমরা স্বীকার করব, হাই ভুল হয়ে গেছে, এটা আসলে বুঝতে পারিনি, অন্যায় হয়ে গেছে, বা কোনো আল্লাহর কাছে তো আমরা আবার নিশ্চয়ই অবশ্যই মাফ চাবো, ক্ষমা চাবো আল্লাহর কাছে যে আমরা নাফরমানি করতেছি, এই যে আমরা হাজারো নিয়ামত ভোগ করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি না, আমরা বুঝতে পারি না। যখন বুঝ আসবে যেন সাথে সাথে তওবা করে আল্লাহর ইবাদতে মগ্ন হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।